শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক নাম্বার 15। অর্জুনা উবাচ পশ্যামি দেবাংস্তব দেবদেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মাণমীশং কমলাসনস্থং রসিংশ্চ সর্বানুরাগাংশ্চ দিব্যান। শব্দার্থ অর্জুন উবাচ, অর্জুন বললেন, পশ্যামি দেখছি, দেবান সমস্ত দেবতাদেরকে, তব তোমার, দেব হে দেব, দেহে দেহে, সর্বান সমস্ত, তথা ও ভূত প্রাণীদেরকে, বিশেষ সংজ্ঞান বিশেষভাবে সমবেত, ব্রহ্মাণ ব্রহ্মাকে, ঈশম শিবকে, কমলাসনস্থ্যম কমলাসনে স্থিত, রসিন মহারিষিদেরকে, চ ও সর্বান সমস্ত, উর্গান সর্পদেরকে, চ ও দিব্যান দিব্য। অনুবাদ অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে দেবতাদের, বিবিধ প্রাণীদের, কমলাসনে স্থিত ব্রহ্মা শিব ঋষিদের ও দিব্য সর্পদেরকে দেখছি। তাৎপর্য, ব্রহ্মাণ্ডের সবকিছুই অর্জুন দর্শন করলেন, তাই তিনি ব্রহ্মাকে দর্শন করলেন, যিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব। তিনি দিব্য সর্পকে দর্শন করলেন, ব্রহ্মাণ্ডের নিম্নদেশে যার উপর গর্ভদক্ষায়ী বিষ্ণু শয়ন করেন। এই সর্পসজ্জাকে বলা হয় বাসুকী। বাসুকী নামক অন্য সর্পও আছে। এভাবেই অর্জুন গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শিখরে কমলাসনে স্থিত ব্রহ্মাকে দর্শন করলেন। অর্থাৎ তার রথের উপর বসেই অর্জুন আদি থেকে অন্ত পর্যন্ত সবকিছুই দর্শন করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার প্রভাবেই কেবল তা সম্ভব হয়েছিল।